सकते थक जाते हैं ना? नहीं 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 আজ আমরা এমন এক তরুণীর গল্প নিয়ে এসেছি যিনি তার সুরের জাদুতে কোটি মানুষের মন জয় করেছেন। বয়স মাত্র 25 বছর, আর এই বয়সে তিনি নিজের নাম লিখিয়েছেন রাজনীতির ইতিহাসে। ভারতে ইতিহাস সৃষ্টি করে দেশের সর্বকনিষ্ঠ এমএলএ হয়েছেন তিনি আর কেউ নন, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। বিহারের আলীনগর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। শুধু তাই নয়, তিনি দেশের প্রথম জেনজি বিধায়ক। সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো এই বয়সে তিনি প্রায় 12,000-এরও বেশি ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন। মৈথিলী ঠাকুরের এই যাত্রা কিন্তু মসৃণ ছিল না। একসময় ইন্ডিয়ান আইডল জুনিয়রের মতো মঞ্চে প্রথম দিকের রাউন্ডেই তিনি বাদ পড়েছিলেন। সে ব্যর্থতা তাকে দমাতে পারেনি, বরং দিয়েছে নতুন করে উঠে দাঁড়ানোর প্রেরণা। 2017 সালে রাইজিং স্টার ইন্ডিয়া রিয়েলিটি শোতে রানার আপ হয়ে তিনি নজর কাড়েন সবার। কিন্তু তার আসল সাফল্য আসে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোকসঙ্গীত পরিবেশন করে। তার মাটির গন্ধ মাখা গান, সুর আর সহজিয়া ভঙ্গি তাকে জেন জেড প্রজন্মের কাছে এক আইকনে পরিণত করে। 25 বছর বয়সে বিধানসভায় প্রবেশ এটি কোনো মামুলি ঘটনা নয়। বিহারের মতো রাজ্যে যেখানে রাজনীতিতে প্রবীণদেরই বেশি দাপট দেখা যায়, সেখানে মৈথিলী ঠাকুরের এই জয় নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন। তার তরুণ বয়স এবং জনপ্রিয়তা তাকে আলীনগরের সাধারণ মানুষের কাছে এক নতুন আশার প্রতীক করে তুলেছে। তিনি তার নির্বাচনী ইশতেহারে নারী শিক্ষা, বেকারত্ব দূরীকরণ এবং স্থানীয় উন্নয়নের উপর জোর দিয়েছেন, যা তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও মৈথিলী ঠাকুরের সাংস্কৃতিক ভূমিকা এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতার প্রশংসা করেছেন। সুর থেকে সংসদ, মৈথিলী ঠাকুরের এই পথ চলা সত্যি এক অনুপ্রেরণার গল্প। 25 বছর বয়সে তিনি যে ইতিহাস তৈরি করলেন তা দেশের হাজার হাজার তরুণ তরুণীকে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।